দিন দিন আমাদের জনসাধারণের মধ্যে বেড়েই চলছে হার্টের অসুখ বা হৃদরোগ। ফলে ওখানে ঝরে যাচ্ছে অনেক প্রাণ। আবার কেউ হার্টের অসুখ বা হৃদরোগ নিয়ে সীমাহীন কষ্টে দিন যাপন করছেন। আমরা অনেকেই জানি না হার্টটা কি, হার্টের অসুখটি বা কি, এবং কিভাবে সেই হার্টের অসুখ বা হৃদরোগ প্রতিরোধ করা যায়। আর তাই আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি ব্রিটেনের একটি বিখ্যাত হাসপাতাল, ব্রিটেনের ক্যান্টের মার্গেট এলাকার কুইন এলিজাবেথ হাসপাতালের একজন বিশেষজ্ঞ কার্ডিওভাস্কুলার ডক্টর কুমার কল্যাণ রুদ্রকে। আজকে আমরা ডক্টর কুমার কল্যাণ রুদ্রের কাছ থেকে হার্টের অসুখ এবং তার প্রতিরোধ সম্পর্কে বিশদ জানতে পারবো। আর আমি ফসরুজ্জামান, কাজ করি ইংল্যান্ডের NHS টাওয়ার হ্যামলেটসের কমিউনিকেশনস এবং এঙ্গেজমেন্ট ম্যানেজার হিসেবে। আসুন কথা বলা যাক ডক্টর রুদ্রের সাথে। ডক্টর রুদ্র, আমাদের শরীরে হার্ট মেশিন বা হার্ট যন্ত্রটা, হৃদযন্ত্রটা কি এবং এটা কিভাবে কাজ করে? আমাদের শরীরে হৃদযন্ত্রটা কিভাবে কাজ করে সেটা বুঝতে গেলে খুব সামান্য সাধারণভাবে বোঝানো যায়। সেটা হচ্ছে যে একটি ধরুন মোটর পাম্প যেভাবে জল একদিক থেকে একদিকে পাম্প করে, তো মোটর পাম্প জলটা আসছে মোটর পাম্প সেটাকে প্রসেস করে ফেলে দিচ্ছে, জলটি চলে যাচ্ছে অন্যদিকে। এই হচ্ছে গিয়ে সাধারণভাবে কিভাবে কাজ করে। তো এবার রক্ত যে চলাচল করছে, জলের জায়গায় কল্পনা করুন রক্ত সেখানে নানা রকম পাইপ দিয়ে আসছে। সেই পাইপগুলো হচ্ছে আমাদের শরীরের সমস্ত শিরা উপশিরা। যেমন এই মডেলটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল শিরা উপশিরাগুলো হচ্ছে গিয়ে শরীরে এই হৃদযন্ত্র থেকে বেরিয়ে আসছে রক্ত, সেই শরীর উপশরীর থেকে আবার সেটা হৃদযন্ত্রের মধ্যেই আবার যাচ্ছে হৃদযন্ত্রটাকে চালাবার জন্য। এবং এই শিরা উপশিরাগুলোতে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, অনেকটা নালা নর্দমার মতো যখন সেখানে ময়লা এসে জমতে আরম্ভ করে, তখনই রোগ দেখা দেয়। আচ্ছা, হৃদরোগটা কেন হয় এবং এর পরিণতিটা কি হতে পারে? হৃদরোগ হচ্ছে কেন, তার অনেকগুলো কারণ আছে। হৃদরোগের হওয়ার কারণ যেমন ধরুন, খুব সাধারণভাবে দেখতে গেলে আমাদের মাতা পিতা বা তার আগের জেনারেশনে ঠাকুরদা ঠাকুরমারা তারা কিভাবে খেয়েছেন, কিভাবে কি কাজকর্ম করেছেন, তাদের হৃদরোগ ছিল কি ছিল না তার উপরেও অনেকটা ডিপেন্ড করে আমাদের সেই রোগটা হবে কি হবে না। তবে মূলত আমরা নিজেরা কিভাবে আমাদের গোটা লাইফস্টাইল চলনা করি সেটার উপরে নির্ভর করে। যেমন ধরুন, প্রথম কথা হচ্ছে খাওয়া দাওয়া। ছোটবেলা থেকেই আমরা অনেক, বিশেষ করে ভারত মহাসাগরের এলাকায় বাংলাদেশেও ধরুন খাওয়া দাওয়ার দিকে আজকাল হয়তো সেরকমভাবে নজর দেওয়া হচ্ছে না, কারণ গতি মানুষের বেড়ে গেছে, ফলে চটপট খাওয়া হচ্ছে এবং খাবারের মধ্যে নুনের মাত্রা বেড়ে গেছে। তার থেকে আপনার রক্তচাপ বাড়ছে, ব্লাড সুগার আসছে শরীরে, আপনার ডায়াবেটিস হচ্ছে। এই করতে করতে আপনার হৃদরোগ আরম্ভ হচ্ছে। এবং হৃদরোগের যে আপনি প্রশ্নটা আমাকে করলেন যে কি পরিণতি খুব খারাপ হতে পারে। কারণ যদি এই এক একটা শিরা উপশিরা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় রক্ত চলাচল, তখন হার্টের পুরোপুরি একটা এলাকা একেবারে সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। যেমন আমি একটা ছবি এঁকে আপনাকে সেটা এখানে দেখাতে পারি। যেমন ধরুন, কল্পনা করুন যে এটা হচ্ছে একটা সেই পাইপ যার মধ্যে দিয়ে রক্তটা বইছে। এটা হচ্ছে যখন প্রথম শুরুতে সবকিছু ভালো ছিল, তারপরে যখন আপনার শরীরে ডায়াবেটিস এলো, ব্লাড প্রেশার এলো, শরীরের নালা নর্দমার মতো ময়লা জমতে আরম্ভ করছে, তখন সেই নালীর অবস্থাটা কি হচ্ছে দেখুন, সেখানে সমস্ত এই চর্বি জমতে আরম্ভ করছে। এবং চর্বিটা যত জমছে তত কিন্তু পাইপের যেই এলাকাটা যেখান দিয়ে রক্তটা যাচ্ছে সেটা কিন্তু ক্রমশ কমে আসছে, আয়তন কমে আসছে। এবং কমতে কমতে একদিন সেটা সম্পূর্ণ যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখনই আপনার হার্ট অ্যাটাক হচ্ছে। এবং হার্ট অ্যাটাক হওয়া মানে হচ্ছে আপনার হৃদযন্ত্রের একটি পোর্শন একেবারে সম্পূর্ণ মারা গেল। কারণ মনে রাখতে হবে যে আপনার শরীরে ধরুন চামড়ায় কোথাও কিছু কেটে কেটে গেল, সেটা কিন্তু নিজের থেকে রিপেয়ার হয়ে যায়, কিন্তু আপনার হৃদযন্ত্রটি এমন একটি টিস্যু দিয়ে তৈরি যে সেটি রিপেয়ার হতে পারে না। একবার যদি ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজটা পার্মানেন্ট। আচ্ছা,
হৃদরোগটা কিভাবে প্রতিষেধ করা যায়, অর্থাৎ প্রতিরোধ করা যায়? আমাদের সাধারণ মানুষরা কিভাবে হৃদরোগ না হওয়া থেকে বাঁচতে পারেন? আপনার এই প্রশ্নটার দুটো উত্তর দেওয়া যায়। একটা হচ্ছে, যেমন ধরুন হৃদরোগ যখন ধরেই ফেললো, তখন আমাদের সেটা বুঝতে হবে যে আমাদের বুকে ব্যথা হচ্ছে, একটা চাপ চাপ ব্যথা। হাঁটাচলা করতে গেলে দেখা গেল যে সেসব লক্ষণগুলো দেখা যাচ্ছে যে তারা হাঁপিয়ে উঠছে। এরকম হতে আরম্ভ করলে আপনাকে সঙ্গে সঙ্গে তখন হৃদরোগ বিশেষজ্ঞ কাউকে দেখাতে হবে, যাতে করে অন্তত তার চিকিৎসাটা খুব তাড়াতাড়ি আরম্ভ করা যেতে পারে। আর আরেকটি ভাগ হচ্ছে যেটা সবচেয়ে সহজ ভাগ এবং সবচেয়ে সস্তা সেই হিসেবে দেখতে গেলে, হচ্ছে রোগটা একদম যাতে না হয় তার ব্যবস্থা করা। এবং তার মানে কি, ওই আমি আগে যে কথাগুলো বললাম, অর্থাৎ খাওয়া দাওয়ায় নুন কম, ওজনের দিকে খেয়াল রাখা, কোনো মতেই ওজন বাড়তে দেওয়া চলবে না, নিজেদের কোমরের মাপ নিলেই সেটা আপনারা বুঝতে পারবেন। তৃতীয়ত, যেন কখনো ডায়াবেটিস না হয়, এবং একই রকমভাবে ডায়াবেটিস হবে না যদি রেগুলার আপনারা এক্সারসাইজ করেন। এক্সারসাইজ বলতে দৌড়ঝাঁপ, জোরে জোরে হাঁটা, অন্তত 2-3 মাইল করে রোজ হাঁটা, সাঁতার কাটা, এবং খাওয়া দাওয়ার মধ্যে চর্বি জাতীয় খাবার একদম খাওয়া চলবে না, ধূমপান তো একেবারেই নয়। আর চর্বি জাতীয় খাবারের বদলে কি খাবেন? প্রচুর পরিমাণে শাকসবজি, ফল, মাছ। আচ্ছা, তাহলে আপনার আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট প্রবলেম, এই সমস্যাগুলো সবটাই একটা একটার সাথে সংযুক্ত, কানেক্টেড। নিশ্চয়ই। আমরা কিভাবে আমাদের এইসব উপশম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি? যেটা আপনি বলেছেন যে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, ক্ষেত্র বিশেষে সেটা বংশ পরস্পরায় হতে পারে, অনেক অসুস্থ হতে পারেন। খাদ্যাভ্যাস, জীবনের মান উন্নতি করার জন্য প্রচুর ব্যায়াম করতে হবে, তাই না? এবং প্রত্যেকটা অসুখই একটার সাথে সংযুক্ত। আমাদের জীবনের মান উন্নয়নের ফলে আমরা প্রতিটি অসুখ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। একদম, মানে ঘুরে ফিরে এখন আমরা আরো যত জানতে পারছি এই রোগগুলো সম্বন্ধে, তত আমরা দেখছি যে অ্যাকচুয়ালি হাই ব্লাড প্রেশার, অর্থাৎ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ, একটা হলে আরেকটা হবে, এবং এরা যেন হাতে হাত ধরে রয়েছে। সুতরাং সব কটাকেই আটকানো যায় যদি আমরা ওই সাধারণ কতগুলো স্টেপগুলোকে ফলো করি। অর্থাৎ খাওয়া দাওয়া কম, ওজন একদম কম, প্রতিদিন অন্তত একটা ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, অন্তত কিছু না সপ্তাহে প্রতিদিন 8 ঘন্টা করে, অন্তত সপ্তাহে 5 দিন কিছু না কিছু অন্তত একটা পরিশ্রম করা উচিত। সাঁতার কাটুন, খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখুন, কোনো চর্বি জাতীয় খাবার একদম খাবেন না। এই ছোট্ট পরিসরে আমরা ডক্টর রুদ্রের কাছ থেকে খুবই মূল্যবান কিছু কথা শুনলাম আমাদের হার্টের ব্যাপারে, এবং আমরা জানলাম যে আমাদের জীবনের মানকে উন্নত করার মাধ্যমে আমরা হার্ট ডিজিজ থেকে, ক্ষেত্র বিশেষে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রুদ্রকে। আপনারা সুস্থ থাকুন, সুস্থ হৃদয়ে থাকুন।